खोया वो बन दीदार उनका होता है आंखें खुली खोया वो बन दीदार उनका होता है कैसे कहूँ मैं ओ यार कैसे होता है একটু জোরে হাততালি তো পেতেই পারে আমরা মনীষার জন্য সবাই মিলে ওর অংশগ্রহণ করাটা দেখুন একজন অভিনেত্রীর কাছে আমরা অভিনয়টা এক্সপেক্ট করি তার ভালো ক্যামেরা অ্যাপিয়ারেন্স উনি গাইবেন মঞ্চে এসে আপনাদের সাথে সময় কাটানোর জন্য আর একটা ডায়লগ কি মনে আছে মনে পড়ে কি কোনো কথা প্লিজ একটা ডায়লগ সকল এত মানুষ আছে এটা তো আমার পেটেন্ট ডায়লগটা আছে রে রাঙামতি কাছে সব সময় কি থাকে তীর ধনুক আচ্ছা রাঙামতির কাছে সবসময় কি থাকে তীর ধনুক তো রাঙামতি তার শত্রুদেরকে কি বলছে দেখ রাঙামতি ভালোর ভালো খারাপের জম রাঙামতির শত্রুদের একটাই কথা রাঙামতি সবসময় বলে কি রাঙামতির শত্রুদের ঠুকঠাক আর রাঙামতির এক ঘা রাঙামতি যখন এক ঘা মারবে না তখন দেখবি লোহা আপনা আপনি কিভাবে সিধা হয়ে যায় তাই তোদেরকে বলছি খুব সাবধান আমার মাথাটা গরম করাস না কারণ আমার তীরের নিশানাটা খুব পাক্কা আর যদি একবার মাথাটা গরম হয়ে যায় না তাহলে কি হবে এই তীর ছুঁড়ে তোকে এপর ওপর করে দিব তাই তো হ্যাঁ বলো বাস হয়ে গেছে এটুকুই আচ্ছা কে নাচতে বলছে আমিও নাচতে চাই আমি নাচতে খুব ভালোবাসি উফ মা কি সুন্দর ভাবে রিকোয়েস্ট করছে এবার নাচো আচ্ছা তার আগে তোমাদের কারোর মনে কোনো প্রশ্ন নেই যেটা তোমরা রাঙামতিকে করতে চাও বলো নাচটা একদম লাস্ট আকর্ষণ ওটা আমাদের অনুষ্ঠানের শেষ নিবেদন কিন্তু তার আগে একটু গল্প হোক না আড্ডা হোক এত তারা কেন বাড়ি যাওয়ার গো কি বলেছে মাইক দেবো কাকা ঠিক আছে চলো সে আমার স্বামী তার লাভারের সাথে কি পার্সোনাল কথাটা বলছে আমি কেন শুনতে যাব क्योंकि दूसरी के थाली में चावल ज्यादा दिखता है একদম এইবার খপাত করে গিয়ে ধরবো পালাবে কোথায় যাবে না প্রমাণ তো নাই যে তোরা দেখতে পাচ্ছিস যে আহিরি বদমাশি গুলান করছে বাড়ির লোক তো দেখতে পেয়েছে না হ্যাঁ হ্যাঁ সেটাই তো কিন্তু ও তো বলছে যে ওর পরে গিয়ে পায়ে চোট পেয়েছে এবার আমি কি করে প্রমাণ করবো যে আমার তীরেই ওর পাটা ফুটো হয়েছে প্রমাণ তো করতে হবে না খুব মুশকিল খুব চাপে আছি আমি ওই জন্য দেরি হয়ে গেছে আর কেউ কিছু বলবে আর কারোর কোনো প্রশ্ন আছে আমার মাইক্রোফোন কিন্তু রেডি আছে যাই হোক রাঙামতি তীরন্দাজ আসল নাম মনীষা মণ্ডল বাড়ি বহরমপুর সবটাই জেনে গেছেন জাস্ট একটাই কথা বলবো নামটা মাথায় রাখবেন মনীষা মণ্ডল যেন আগামী দিনে রাঙামতি থেকে আমরা পরে যদি কোনো সিরিয়ালে দেখি কোনো ধারাবাহিকে দেখি আমি মনে করি এই জায়গাটা খুব পবিত্র জায়গা আমার ব্যক্তিগত জীবন থেকে আমি রিলেট করি এই মঞ্চটা আমাদের কাছে খুব স্পেশাল কারণ আজ থেকে প্রায় বছর 12 আগে আমার জার্নি শুরু হয়েছিল এই জেলায় আজকে সারা পশ্চিমবাংলায় মায়ের আশীর্বাদে কিছু নিজের পরিবারকে সাপোর্ট করতে পারি এই মুক্ত মঞ্চের মাধ্যমে আর আপনাদের ভালোবাসা তো আছেই সুতরাং এটাই বলবো মনীষা মণ্ডলের জন্য প্রার্থনা করুন মায়ের কাছে এতটা মিশুকে এতটা ভালো মনের মানুষ যে নির্দ্বিধায় নিশ্চিন্তায় সত্যি কথা বলে অডিয়েন্সের সাথে সময় কাটায় একটা জোরে হাততালি আমরা পেতে পারি এত রাত্রে সময় মিলে ওর জন্য এভরিওয়ান টুগেদার তো আসুন আর আমিও একটা জোরে হাততালি দিতে চাই সকলের জন্য যে সকলে এত ধৈর্য ধরে এখনো মানে বসে নেই দাঁড়িয়ে গেছে তুমি আসবে বলে তুমি না আসলে তালি দি একটা হ্যাঁ বয়স বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা তুই জানিস না মেয়েদের বয়স তো জিজ্ঞাসা করতে নাই ঠিক আছে রাত যখন হয়েছে তখন আমি বলেই দিচ্ছি 24 বড় ছেলের সাথে
মানিয়ে দেবে। আমার বিহাটা হয়ে গেছে রে উড়ন বাবুর সাথে। যাই হোক, তাহলে বড় ছেলের সাথে ফাইনাল তো, তাহলে আপনাকে কলকাতায় গিয়ে থাকতে হবে কিন্তু, নাহলে ঝগড়া করবেন কি করে? আমরা মনে করি সব থেকে, তোর বউয়ের সাথে ঝগড়া করবি? হ্যাঁ বলেছে, হ্যাঁ আর ওটাই তো বলছি, সব থেকে মিষ্টি সম্পর্ক আমাদের সমাজে শাশুড়ি আর বৌমা। আর এই মিষ্টি সম্পর্ক এতটা মিষ্টি যে ব্লাড সুগার প্রেশার সব ধরে নেয়। আচ্ছা তুমি তো সিরিয়াল দেখো না, দেখো কি? না, খুব কম। ঠিক আছে, স্টিল আমি তোমাদের সকলকে বলছি, এই যে শাশুড়ি বৌমার প্রসঙ্গটা আসলো, এখানে প্রমিতা আর রাঙার কেমিস্ট্রি তোমাদের কেমন লাগে? ভালো না? আমারও খুব ভালো লাগে। আমি নিজে অভিনয় করি, নিজেই খুশি হয়ে যায় যে এত ভালো একজন মানুষ, এত ভালো একজন কো অ্যাক্টর, প্লাস মানে সিরিয়ালেও ওনার ক্যারেক্টারটা, ওনার সাথে আমার এতটাই ভালো বন্ডিং। তো যাই হোক, অনেকক্ষণ ধরে গল্প হলো, আড্ডা হলো, বেশ কয়েকটা গান শুনেছি। আরো একটা গানকে রিকোয়েস্ট করতে পারি আমরা, কারণ ডান্সটা একদম লাস্টে, তার আগে একটা গান হোক। তো লাস্ট একটা গান হোক। চিরদিনই এত রাত্রে, ও জুবি জুবি, সঙ্গীত শিল্পী নয় বস, জুবি জুবি না চিরদিনই, কোনটা? জুবি জুবি জুবি, চলো। না, ও যেটা শুনতে চাইছে, মেরা দিল গায়ে যা জুবি জুবি জুবি, জুবি ডুবি জুবি ডুবি তোলা আছে। আচ্ছা চলো চেষ্টা করি, জাস্ট মনে আছে কটটা দাও দেখি একটু। একটু অন্যরকম গান হোক, অল্প লোক আছেন, ভুল হলে একটু ক্ষমা ঘেন্না করবেন, কেউ বিতর্কে জড়াবেন না। আমিও প্রথমবার গাইছি এই গানটা স্টেজে, প্লিজ কেউ মানে খুব সিরিয়াসলি নিও না। চলো।